চট্টগ্রামে চাঁদার দাবিতে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীরা বাসা লক্ষ্য করে গুলির ঘটনায় নড়ে চড়ে বসেছে পুলিশ। রোববার রাতভর চলে অভিযান। মাদক সম্রাট ছিনতাইকারী সহ অনেককে আটক করে পুলিশ। অপরাধে যেই হোক ছাড় নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার। চট্টগ্রামে প্রকাশ্যে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে এভাবে সন্ত্রাসীদের গুলি চালানোর পর নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। সন্ত্রাসীদের ধরতে রাতভর সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। 10 ভাগে বিভক্ত হয়ে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশের একাধিক টিম। ছিনতাইকারী, শীর্ষ সন্ত্রাসী সহ মাদক ব্যবসায়ীদের আটকও করে তারা। উদ্ধার করা হয় অস্ত্রসহ নানা আলামত। অভিযানে নেতৃত্ব দেয়া সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, জনগণকে স্বস্তি দিতেই এমন সাঁড়াশি অভিযান অব্যাহত রাখার কথা। নগরবাসী যাতে কোনো রকম ভয়প্রীতি না পায় সেই দিকে খেয়াল রেখে আমরা আমাদের যে এস ড্রাইভ আজকে সিমultaneous ড্রাইভ আমাদের পিআরবি ভাষায় যেটা বলতে হয় সেটা আমরা করছি এবং সেখানে কোনো সন্ত্রাসের জায়গা হবে না। এদিকে অভিযানের আগেই সিএমপিতে সংবাদ সম্মেলন করে পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী। সন্ত্রাসী যেই হোক পুলিশের জালে ধরা দিতে হবে তাদের, বললেন তিনি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা অপরাধী শনাক্ত করেছি, অপরাধীদের সম্ভাব্য আস্তানায় আমরা গোয়েন্দা অভিযান পরিচালনা করছি। আমাদের কাছে তথ্য আছে যে তারা চট্টগ্রাম শহরের বাইরে পাহাড়ি এলাকায় অবস্থান, আবার সেখানে চলে গেছে, সেখানে আমাদের অভিযান চলছে। পুলিশের এমন তৎপরতা দেখে কিছুটা ভয়ভীতি কাটছে জনমনে। আমরা এটা ভালো চোখে দেখতেছি। আমাদের জনগণের জন্য, আমাদের এলাকার জন্য একজন সন্ত্রাসী যদি আমাদের এলাকায় থাকে আমরা এটার প্রশ্রয় দিব না। অভিযান অবশ্যই ভালো মনে করেন, এলাকার কোনো একটা খারাপ কিছু দেখলে অবশ্যই তো অভিযান করবেন। আপনারা তো এমনি আসেন নাই, যে কোনো একটা কিছু ইনফরমেশন পাইছেন বিধায় তো আসছেন এখানে। গেল শনিবার ভোর 6টার দিকে গার্মেন্টসের শীর্ষ ব্যবসায়ী চট্টগ্রাম ভিত্তিক স্মার্ট গ্রুপের মালিক মোস্তাফিজুর রহমান ও মুজিবুর রহমানের বাড়িকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। বিদেশি ভারী অস্ত্রের ব্যবহার দেখে অবাক প্রশাসনও। গ্রেফতার করা হোক, কিন্তু এই ডেস্ক রিপোর্ট, নিউজ 24।